যাদের রক্তের বিনিময়ে বাংলার মানুষ আজকে স্বাধীনতা পেয়েছে। সাথী বন্ধুগণ, সংগ্রাম আসে না, আজকে আনন্দিত হবেন না। কোন বন্ধুর কথায় কোন চাঁদাবাজি করবেন না। কোন নতুন বন্ধুর মাধ্যমে যারা আজকে ঘরে ঘরে কেঁদেছিল শহীদ জিয়ার সৈনিকেরা, আজকে শোনা যাচ্ছে যে ওখানে চাঁদাবাজি, এখানে এটা করলে শহীদ জিয়ার আদর্শ হবে না। আজকে আনন্দের কিছু নেই। এই বাংলার ইতিহাসে 15 থেকে 20 দিন, 1 মাস আগেও অশান্তিতে ছিলাম, আমাদের কি হবে। ওনারা তো ঘোষণা দিয়েছেন 41 সাল পর্যন্ত, তারপরে আবার তারা বাড়াবেন, এর কোনো সীমারেখা নাই। আমরা হাল ছেড়ে দিয়ে বসেছিলাম। হাল ছাড়া বলতে দলের কাণ্ডারি হয়ে চুপচাপ উপর আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া, বন্দুকের নলের কাছে, তাদের তাণ্ডবের কাছে সত্যি কথা বলবেন, আমরা একটু অসহায়ত্ব ছিলাম কিনা। আজকে যে মায়ের সন্তানেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাতে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে, তাদের রক্তে ঋণ বক্তব্য দিয়ে শেষ করা যাবে না। প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ তাদের জন্য খোদা তাআলার দরবারে প্রার্থনা করা উচিত। ও মা, ও বাবা, ওই সন্তানদের মায়ের শক্তি দেন যাদের রক্তের বিনিময়ে বাংলার মানুষ আজকে স্বাধীনতা পেয়েছে। সাথী বন্ধুগণ, সংগ্রাম আসে না, আজকে আনন্দিত হবেন না। কোন বন্ধুর কথায় কোন চাঁদাবাজি করবেন না। কোন নতুন বন্ধুর মাধ্যমে যারা আজকে ঘরে ঘরে কেঁদেছিল শহীদ জিয়ার সৈনিকেরা, আজকে শোনা যাচ্ছে যে ওখানে চাঁদাবাজি, এখানে এটা করলে শহীদ জিয়ার আদর্শ হবে না। সাথী বন্ধুগণ, আরো একটি কথা মাথায় রাখবেন, এই দলে এই কয়টা দিনে আওয়ামী লীগের লোকজন সারিবদ্ধভাবে আমাদের কাছে আসছে। তারা বলছে যে আমরা আপনার জন্য খুব দোয়া করেছি। কি দোয়া করল তারা? আসলে একটু দোয়া করেছে নাকি তারা? এবং তাদের ঠেলায় আমাদের অনেক লোক চেয়ার পাচ্ছে না। এ ব্যাপারে আপনারা সজাগ, সবাই সবার স্থানে থাকবেন, এটা মনে করি। সাথী বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার পরে অনেক মূল্যবান বক্তা আছে, যাদের বক্তব্য শোনার জন্য সমস্ত মিরপুর থানার নানা আনাচে কোনাচে থেকে আপনারা এসছেন, তাদের মূল্যবান বক্তব্য শুনবেন। একটি কথা বলবো, শহীদ জিয়াউর রহমান সাহেব ছিলেন এদেশের আপামর জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সে বন্ধু ছিলেন। উনি জানতেন এই কৃষকের মায়া কোথায়, এই কৃষকের দুঃখ কোথায়, বাংলার মানুষ কাঁদছে কেন, বাজার আগুন কেন, তাদেরকে মুক্তি দিতে হবে, বাংলার মানুষকে স্বাধীনতা দিতে হবে। আমরা কি করব সেদিকে পথ বেছে নিতে হবে। সাথী বন্ধুগণ, আজকে যারা অবহেলিত ছিল তাদেরকে আপনারা গণনা করেন, সন্ধান করেন, তাদের ঘরে ঘরে যান, তাদের ব্যথা অনুভব করেন। সংগ্রামী বন্ধুগণ, টাকা পয়সা আজ মারা গেলে থাকবে না। দলের মানুষের কালকের কান্নার কথা স্মরণ করতে হবে। আজ আওয়ামী লীগ তার প্রমাণ, তারা চলে গেছে, নাই। আমরা যেন এরকম ভেসে না যাই। এই বৈষম্য বিরোধী আন্দোলনের একটি ছাত্র নেতা বলে গেলেন যে এই আন্দোলনে আমরা জবাব দেব। সঠিক বলেছেন। আমরা যদি সঠিক না হই, আমাদের জুতা প্রয়োগ করে বাংলা থেকে তা উচিত। আমরা 17টি বছর নির্যাতিত, এখন ক্রিম মাখা, সোনো মাখা, বাতাস মাখা অফিসার সাহেবরা আসছেন, আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন দল কিভাবে চলবে। এভাবে দল চলবে না। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, অনেক বক্তা আছেন, তাদের বক্তব্য শুনবেন। সাথী বন্ধুগণ, আজকের এই অনুষ্ঠান অনেক গর্বিত করেছে। আজকের এই অনুষ্ঠান আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আগামী দিন আমাদের দলের প্রতিটা কর্মীকে মূল্যায়িত করার জন্য খোদা তাআলার দরবারে প্রার্থনা করব। এবং যে মায়ের মুখখানি হয়েছে, এই মায়েদের জন্য বলবো, ও মা, আমাদের জন্য দোয়া করুন। আমাদের ঘরে ঘরে আপনার সন্তানের মতন আমাদের সন্তান জন্ম নেই, যারা আগামী দিনের জন্য দেশ রক্ষা করতে পারে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে সালাম জানিয়ে, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।